ভালো খাবার খেলে কেউ করবে না মানা, আর ভালো খাবার খেতে গেলে আসতে হবে কুসুমগ্রাম বৈঠকখানা। তো গাইস, আমি আজকে এসেছি কুসুমগ্রাম বৈঠকখানাতে, যেটি রয়েছে কুসুমগ্রাম মেমারি রোডে আশ্রমের কাছে। তো চলো আমার সঙ্গে একটু পরিচয়টা করিয়ে দিই। আমি কিন্তু কানে শুনি ডিজে, মুখে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল। অচেনা তুমি থাকলে হয়ে যাবে চেনা, আর আমাদের সাথে মিট করতে হলে আসতে হবে বৈঠকখানা। এখানে স্টাফ মালিকের নেই তো কোনো জ্ঞান, তাই সবার মুখে রটবে এবার বৈঠকখানার নাম। মুখে মুখে রটে যাবে। আমায় তোমরা ভালোবাসো সেটা তো আমি জানি, তাই একবার হলেও খেয়ে যাবে এখানকার বিরিয়ানি। দুপুরের খাবারকে লাঞ্চ বলে, ডিনার বলে রাত্রে, আর বৈঠকখানার খাবার পাবে তুমি কম টাকাতে। সত্যি কথা বলছি আমি, একটুখানি মানো। আর এদের নাকি কুসুমগ্রাম বাড়ি, কারা কারা চেনো? এখানে তোমরা ফ্যামিলি আনতে পারো সাথে, আর রাজুর পাশে কলকাতার ডাক্তার বাবু এখনো আছে বসে। তো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বৈঠকখানার সামনে যে সুন্দর লোকেশনটা রয়েছে, সেই লোকেশনটা। তো চলো, পিছনেও কিন্তু একটা দারুণ লোকেশন রয়েছে, এটা এখন আমি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু বসে আছে আমাদের সুফিয়ান সাফু ভাইয়ের পুরো টিম। আস্তে কথা বলো তুমি, করোনা কোসর। আর এখানে প্রত্যেক রবিবারে আমরা বসাবো গানের আসর। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়। সব খাবার টেস্ট করেছি, দেইনি কোনোটাই বা, কারণ বৈঠকখানার খাবারে ছিল অনেক স্বাদ। আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। ফ্যামিলি তুমি আনতে পারো, নেই কোনো ভয়, কারণ বৈঠকখানার খাবার তোমরা খেলে হবে তোমাদের জয়। আসুন দাদা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর আমি তো তোমাদের এলাকার ছেলে, ফলো করে কিন্তু আমার পাশে থাকবে। তো চলো, কানে শুনে ডিজে, মুখে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল।